জান্নাতি হুরেরা আমার সাথকে কেনার জন্য কার আগে কে নিবে এগিয়ে নেওয়ার জন্য দৌড়ে দৌড়ে যখন আসছে, আমি এই দৃশ্য দেখে মুসকে মুসকে হাসলাম। দুনিয়ার সামান্য সুন্দরী ছিল আমর ইবনুল আউফের কন্যা, এর চাইতে হাজার গুণ সুন্দরী জান্নাতি হুরদের সঙ্গে যিনি বিবাহের ব্যবস্থা করে দিয়েছে তিনি কে? আর তৃতীয়ত আমি চোখ ফিরে নিলাম এই জন্য, আমি যখন দেখলাম হুরের আসছে, দৌড়াতে গিয়ে কাপড় সরে যাচ্ছে, এই জন্য আমি নবী চক্ষু ফিরে নিলাম। চিন্তা করেন, একটা সুন্নতের মহব্বতে ৮ মাস ঘোরার পরে জিহাদের ডাক যখন এসেছে, কেউ তাকে আটকে রাখতে পারে না, ময়দানে চলে গিয়েছে, রক্ত দিয়েছে, জমিনের দিন বিজয়ের জন্য সংগ্রাম করেছে। তাকে যিনি সম্মানিত বানায় দিয়েছেন তিনি কে? আমার ভাইরা যারা এখানে বসেছেন, মন মরে যাচ্ছে। ৩ নাম্বার কারণ বলছিলাম, নবীজির মহব্বতের কথা বলি, কিন্তু অধিকাংশ মানুষ আমরা সুন্নত মানি না। এমন লোক কম না বেশি? এরপরে আমার ভাইরা ৪ নাম্বারে লক্ষ্য করি, কষ্ট হয়ে যাচ্ছে মনে হয়, আমরা আর আধা ঘন্টা সময় নিলে কষ্ট হবে? থাকবেন ইনশাআল্লাহ? ৪ নাম্বারে আমার ভাইরা, ৪ নাম্বার পয়েন্টটা হলো ওয়ান্তুম তারিফুন আন্না শাইতান আদুকুম। এই কথা আমরা সবাই জানি, শয়তান আমাদের দুশমন। ওয়াফাতুমু, কিন্তু শয়তানের পদাঙ্কের ভিতরে মানুষ হয়ে আমরা পা দিই, ঠিক না বেঠিক? জুলুম নির্যাতন যারা করে, জেনে শুনে করে না। মিথ্যাচার যারা করে, জেনে শুনে করে না। নিরপরাধ মানুষকে যারা অপরাধী সাজায়, জেনে শুনে করে না, না জেনে করে। তার মানে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে ডান থেকে, ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ডান থেকে ধোঁকা দিবে, বাম থেকে ধোঁকা দিবে, সামনে থেকে ধোঁকা দিবে, পিছন থেকে ধোঁকা দিবে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আল্লাহকে বলতেছে, আল্লাহ অধিকাংশ মানুষকে পাবেন না যারা কৃতজ্ঞতা আদায় করবেন। আজকের এখানে যারা বসেছে, আল্লাহর কৃতজ্ঞতা যদি আদায় করেন, যিনি আপনাকে অবশ্যই অবশ্যই জান্নাতি বানাবেন তিনি কে? শয়তানের কাজ হচ্ছে কৃতজ্ঞতা থেকে দূরে রাখা, নাফরমানির ভিতরে ডুবিয়ে দেয়া। আমাদের কাজ হচ্ছে চিরকাল আল্লাহর গোলামি করা। এই গোলামি যারা করব, শয়তানের পদাঙ্ক থেকে বাঁচি, আমাদেরকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কত নাম্বার বলছিলাম? মাশাআল্লাহ। কত নাম্বার? কয় কারণে হৃদয় মরে যায়? কত নাম্বারে আছি? এরপরে আসেন আমার ভাইরা ৫ম নাম্বারে, যেই কারণে হৃদয় মরে যায়, ৫ম নাম্বার কারণ হলো ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাত। তোমরা জান্নাতকে ভালোবাসো, ওয়া লাম তা'মালু বিহি। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যেই পরীক্ষাগুলো দেওয়া লাগে, ওই পরীক্ষাগুলো তোমরা দিতে চাও না, ঠিক না বেঠিক? নবী আম্বিয়া আলাইহিমুস সালামদের জীবনী দেখে কে পরীক্ষা দেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি পরিমাণ পরীক্ষা দিয়েছে। ছোট্ট ইসমাঈল আলাইহিস সালাম ছুরির নিচে, সে অবস্থায় বাপকে বলতেছে, মা বিকা ইয়া আবি, ও আমার আব্বা, কেন আমার গলা কাটে না? ছুরির সঙ্গে আপনার কি সম্পর্ক হয়েছে? গলা কেন কাটে না? ফাদাক্কাতিল মালায়েকা
এমন পরীক্ষা আল্লাহ নিলেন, এই পরীক্ষার মধ্য দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যিনি খলিলুল্লাহ বানায় দিলেন তিনি কে? ছোট কালী ছুরির নিচে গলা পড়ে গেছে, যে কোনো মুহূর্তে গলা আগলা হয়ে যেতে পারে, সবাই হয়ে যেতে পারে, এমন পরীক্ষা। তারপরেও এক চুল পরীক্ষা থেকে নড়ে নাই। এই জন্য নবী ইসমাঈল আলাইহিস সালামকে ছোটবেলাতেই যিনি সবিহুল্লাহ বানায় দিয়েছেন তিনি কে? মুসা আলাইহিস সালাম যে কোনো বিপদে পড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, এজন্য মুসা আলাইহিস সালামকে যিনি কালিমুল্লাহ বানায় দিয়েছে তিনি কে? তুর পাহাড়ে অনেকবার কথা বলছে মুসা আলাইহিস সালাম। একবার কথা বলতে গেছে, এক জায়গায় দেখে নূর। মুসা আলাইহিস সালাম মনে করছে আগুন মনে হয়, গেছে ওইখানে যে কিরা আগুন দেখা যায়। স্ত্রী তখন গর্ভবতী, গেছে সেখানে কি একটু আগুন নিয়ে আসবে। আল্লাহ বলে নবী মুসা এটা আগুন টাগুন কিচ্ছু না, ফাখলা নালাই, তোমার জুতা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি একটা পবিত্র উপত্যকার মধ্যে আছো। জোরে বলেন আল্লাহ। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জুতা খুলে ফেলতে বললেন। এই যে কথোপকথন শুরু হলো, কার সাথে কার? মুসা আলাইহিস সালামের সাথে কার? মুসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ। একদিন তিনি বললেন আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন কশিন কালেও দেখতে পারবে না, লান তারানি, কশিন কালেও দেখতে পারবে না। বারবার দেখতে চাওয়ার পরে আল্লাহ যখন সামান্য নূরের তাজাল্লি দিলেন, তুর পাহাড়ের মাঝখানের একটা জায়গা নিজের চোখে আমি দেখেছি, লিবনে জিয়া নামক জায়গা, লিবনে জিয়া নামক জায়গা, তুর পাহাড়ের মাঝখানের জায়গা পুরাটা পুড়ে গিয়েছে। ফাখররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গিয়েছে। জ্ঞান যখন ফিরেছে তখন তিনি বুঝলেন তাকে চর্মচক্ষু দিয়ে দেখা যায় না, তিনি কে? আবার ভাইরা চিন্তা করেন, পরীক্ষা দেওয়ার মধ্য দিয়ে যিনি জান্নাতের জন্য আমাদেরকে তৈরি করছেন তিনি কে? আজকের দিনেও দেখবে যারা সবচেয়ে বেশি মাজলুম, যারা ঘুমাতে পারে না, যারা টিকতে পারে না, যাদের উপরে অত্যাচার হচ্ছে, বুঝে নিতে হবে তাদেরকে তিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে? আমার রাসূলকে আল্লাহ পছন্দ করেছেন, বারবার পরীক্ষা নিয়েছেন, নবীজিকে আল্লাহ হাবিবুল্লাহ বানায় দিয়েছেন। আমাদেরকে যখন আমাদের মালিক পছন্দ করবে, মাঝে মাঝে জেল হবে, জুলুম হবে, নির্যাতন হবে, কষ্ট আসবে, নানা যন্ত্রণার মধ্য দিয়ে কণ্ঠকাকীর্ণ পথ মারিয়ে দিন বিজয়ের জন্য যখন আপনি স্বপ্ন দেখবেন, মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, একটা পা যদি আল্লাহর দিন বিজয়ের জন্য আপনি দিয়ে থাকে, পাটা যদি দুলায় দূষিত হয়, আল্লাহর কসম নবীজি বলেন হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই পায়ের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানিয়ে দিবেন তিনি কে? কুসুমাস্তীর্ণ বানানো, ফুল সাজানো বানানো, কণ্ঠকাকীর্ণ পথে যিনি মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? কত নাম্বার জানি? কথা কয় না, কত নাম্বার জানি? আর পাঁচটা কি বলবো না? থাক, কষ্ট হয়ে গেছে, মেলা কষ্ট হচ্ছে, বলবো? মাশাআল্লাহ। 6 নম্বরে আমার ভাইরা, ওয়া আনতুম তাকরাহুনান নার, জাহান্নামের আগুন তোমরা সবাই পছন্দ করো। ওয়ালাম তুরহিবু বিহি, দুনিয়ার আগুন লাগলে যেমন আগুন 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 মনে পালা, জাহান্নামের
আপনারা যদি একজন ধরায় দেয় এই পথে যেও না, এটা জাহান্নামের পথ, আপনি বলবেন তোরটা তুই নিয়ে থাক। এরকম লোক আছে না নাই? আরে মুসলমান, অথচ যদি আগুন লেগে যায়, নারী পুরুষ ছোট্ট বাচ্চা পর্যন্ত আগুন আগুন করে পালায়। এখন আপনি যে খারাপ ভিডিও দেখছেন, এটা জাহান্নামে যাওয়ার কারণ। আপনি ঘুষ খাচ্ছেন, জাহান্নামে যাওয়ার কারণ। আপনি মিথ্যা বলছেন, জাহান্নামে যাওয়ার কারণ। সমাজটাকে ড্রাগ দিয়ে এই মাদকাসক্ত সমাজকে মাদকের আখড়া বানায় দিচ্ছে, জাহান্নামে যাওয়ার কারণ। জেনা ব্যভিচারের পথকে সহজ করে দিয়েছেন, জাহান্নামে যাওয়ার কারণ। এইভাবে করে যদি আমরা বলা শুরু করি, হাজারটা কারণ পাওয়া যাবে জাহান্নামে যাওয়া, কিন্তু আমরা আগুন আগুন বলে জাহান্নামে যাওয়ার কারণ থেকে দূরে পালাই না। ঠিক না বেঠি? এমনকি এমন গুমরা আমরা হয়েছি, জান্নাতের দিকে ডাকার জন্য যদি আমরা কোন একটা বই দিই, বলা হয় এটা জঙ্গি বই। আসতে বলে কত বড় কপাল পুরো হলে পড়ে। ইসলামের বই, তাফসীর, ইসলামী সাহিত্য, হাদিস সংবাদ, হাদিস সংকলন, কোরআনের সংকলন, এ জাতীয় কোনো ধর্মগ্রন্থ, ধর্মীয় পুস্তক যখন দেওয়া হয়, তখন যদি আপনি এটাকে জঙ্গি বই মনে করেন, ঈমান ঠিক আছে? আরে মুসলমান, জাহান্নামের আগুন দেখে দৌড়ে পালান এখনই সময়। এমন সময় হয়তো আপনি চোখে দেখবেন, হঠাৎ করে আর আলো দেখবেন না, অন্ধকার এসে পড়বে। 40 দিন পৃথিবী অন্ধকার থাকবে। চিৎকার করে ধর্ম নির্বিশেষে অমুসলিমরা পর্যন্ত বলবেন, রব্বানা কশিফ আন্নাল আযাব, ও আল্লাহ আযাব থেকে বাঁচাও, অন্ধকার দূর করো। আর অন্ধকারে টিকতে পারতেছি না, চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান, এই সময় তো সামনে আসবে। আপনি মনে করছেন করোনাই শেষ। করোনা কিন্তু এখনো শেষ না। সারা দুনিয়া তটস্থ হয়ে গেছে করোনার ভয়ে। গতকালকে দেখছি 24 লাখ, আজকে সার্চ দিয়ে দেখি 25 লাখের বেশি মানুষ দুনিয়া থেকে মারা গিয়েছে। গতকাল দেখেছি 11 কোটি আক্রান্ত, আজকে দেখলাম 12 কোটির উপরে আক্রান্ত। কি মনে করছে? এখন একটা বিষয় ভাবে, এই দেশের উপরে আল্লাহর রহমত কেন? এই দেশের উপরে রহমত এই জন্য, দেখবেন বাবার একটা সন্তান যদি অসুস্থ হয়, বাবা তার সব সন্তানদেরকে ডেকে বলে, আমার সন্তানেরা, তোদের এই ভাইটাকে তোরা ভুলে যাস, এটি একটু অসুস্থ, একটু রোগ আসো, এর একটু মনে রাখিস। আমি তো আর বেশি দিন মনে হয় বাঁচবো না, আমি মরে গেলে ওর খবর টবর নিস। ঠিক যেমনি করে বাপ অসুস্থ সন্তানটাকে ভালোবাসে, ঠিক আল্লাহর কিছু গোলাম হয়তো ইবাদত বন্দেগীতে কম, কিন্তু আবেগ আছে, ভালোবাসা আছে, আল্লাহর কথাগুলো শুনলেই কাঁদে। এই জন্য আমার আল্লাহ বাংলাদেশের মানুষগুলাকে ভালোবাসে। ঠিক নয় কি? মাশাআল্লাহ। কত নাম্বার? লিল্লাহি তাকবীর। মনোযোগ পুরা মিয়া ফিল মিয়াস। কত নাম্বার? এরপরে আমার ভাইয়েরা 70 নাম্বারে চলে যায়। কত নাম্বার? কয়টা কারণে জানি হৃদয় মরে যায়? কয় কারণ? আমি ভুলে গেছি। কয় কারণ? 10 কারণ। চাচা একেবারে হাত দিয়ে দেখাই দিয়েছে, হুজুর ভুলে গেলে মনে রাখে। কয়টা? এখন কয় নাম্বারে আছি? কত নাম্বার? 7 নাম্বার। 6 শেষ করেছি, 7 নাম্বারে আছি এখন ইনশাআল্লাহ। 7 নাম্বারে এখন প্রবেশ করবো, বলেন ইনশাআল্লাহ। وأنتم تشتغلون بعيوب الناس وتركتم أنفسكم। 7 নাম্বার কারণ হলো
মানুষের দোষ ত্রুটি নিয়ে আমরা থাকি, কিন্তু নিজের কত দোষ, নিজের কত অন্যায়, নিজের কত গুনাহ, অধিকাংশ মুমিন নিজের গুনার খবর রাখি না, ঠিক না বেঠিক? এটাকে বলে আত্মসমালোচনা। আত্মসমালোচনা কারা কারা করেন একটু হাত তুলেন তো দেখি। মাত্র একজন হাত তুলছে। আত্মসমালোচনা একজন করেন? আত্মসমালোচনা করেন না আপনারা? রাত্রে ঘুমানোর সময় চিন্তা করেন যে আল্লাহ কয়টা অন্যায় করছে আজকে, আল্লাহ তুমি মাফ করে দাও। এমন আত্মসমালোচনা কারা কারা করেন একটু হাত তুলেন তো দেখি। ও পিছনে আছে। আত্মসমালোচনা করবেন, রাজি আছেন? আত্মসমালোচনা তো অনেকে বুঝেই না। ও ভাষা বুঝেন না, তাহলে কিরকম করে বললে বুঝবে? হ্যাঁ, নিজের অন্যায়টা স্মরণ করবে, এটার নাম আত্মসমালোচনা। ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম, কত নাম্বার? এরপরে আসেন 8 নাম্বারে আমার ভাইয়েরা, ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতগুলো তোমরা খাও, ওয়া লাম তাশকুরু লাহু, কিন্তু আল্লাহর নিয়ামত খেয়ে শুকরিয়া আদায় করো না, ঠিক না বেঠিক? শুকরিয়া যে আদায় করেন না, নিয়ামত কিন্তু বন্ধ হয়ে যাবে। এখন দেখেন ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গেছে। এই যে বর্তমান জাপানের ভিতরে এত বড় ভূমিকম্প হয়েছে, 2005-এর পরে এত বড় ভূমিকম্প হয়নি। সুনামির মতো দুর্যোগের আশঙ্কা করছে পৃথিবী। একের পর এক ভূমিকম্প হচ্ছে পৃথিবীতে। এই ভূমিকম্পগুলো প্রমাণ করে দিচ্ছে করোনাই শেষ না, এর চাইতে বড় বড় আযাবগুলো একটার পর একটা আসবে, ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা শুকরিয়া আদায় করা শিখেন, আল্লাহ শুকরগুজারি করে, সিজদা অবনত হন। সিজদা অবনত হলে যিনি আমাকে আপনাকে নিয়ামত বাড়ায় দিবেন, তিনি কত নাম্বার? সবাই বলে বাকি আছে। এখন যদি একজনকে প্রশ্ন করি যে বাকি যেটা 8টা বলছিলাম, কে শোনাইতে পারবেন? পারবেন? 1 নাম্বারটা কি? হুজুর ওয়াজ তো শুনেছি, কিন্তু 12 বাড়িতে নেওয়ার জন্য শুনি। 1 নাম্বার, আল্লাহকে চিনি কিন্তু আল্লাহর হক আদায় করি না। বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার কি? কোরআন পড়ি কিন্তু কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটা আমরা চাই না। হৃদয় মরে গেছে। 3 নম্বরে হলো নবীজিকে মহব্বত করি কিন্তু নবীর সুন্নাত মানি। 4 নাম্বার, শয়তান আমাদের দুশমন, এটা জেনেও খারাপ খারাপ কাজ আমরা করি। কয় নাম্বার? 5 নম্বরে হলো জান্নাত পছন্দ করি, জান্নাতে যাওয়ার জন্য পরীক্ষা দেওয়া লাগে, দিতে রাজি হই। 6 নম্বরে হলো জাহান্নাম সবার অপছন্দের জায়গা, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য দৌড়ায়া প্রতিযোগিতা করি। 7 নম্বরে হলো মানুষের দোষ ত্রুটি নিয়ে থাকি, নিজের দোষগুলো দেখি। 8 নম্বরে হলো আল্লাহর নিয়ামত খাই কিন্তু শুকরিয়া আদায় করি। কয়টা হলো? এবার কে শোনাতে পারবে? 1 নাম্বার, হ্যাঁ এই তো মুরব্বী বলে ফেলেছে। 1 নাম্বার, ওয়াজটা এরকম মুখস্থ করো না, শুধু তাকায় থেকে লাভ কি হবে? 2 নাম্বার, আরে আমাদের আল্লামা হুজুর যখন ওয়াজ করতেন, আমি ডায়েরিতে বসে বসে লিখতাম। এরকম কয়েক ডায়েরি আমি শুধু ওয়াজ লিখছি জীবনে। এই দেখেন, এটা একটা প্রমাণ। দেখেন, এটার প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আছে। এরকম লিখে রাখবেন, কাজে লাগবে। বলেন এবার 2 নাম্বার। এবার একজন লিখতেছে, তো যাক হুজুরে বলেছে লিখতে। 2 নাম্বার, কোরআন পড়ি কিন্তু কোরআন অনুযায়ী কাজ করি না। 3 নাম্বার,
এই তো মাশাআল্লাহ, আপনারা বলছেন বলে মুখস্থ, এই তো মুখস্থ আছে। 4 নাম্বার, হ্যাঁ, শয়তান শত্রু জেনেও শয়তানের কথা শুনে। 5 নাম্বার, জান্নাত চাই কিন্তু কাজ করতে চাই। 6 নাম্বার, মাশাআল্লাহ, জাহান্নাম অপছন্দ করি কিন্তু জাহান্নাম থেকে দূরে পালাই না। এবার 7 নাম্বার, হ্যাঁ, আত্মসমালোচনা করি না। এবার 8 নাম্বার, লিল্লাহি তাকবীর, এই তো মাহফিল কাজে লাগতেছে। এরপরে আমার ভাইরা 9 নাম্বারে, ওয়া আনতুম তা'রিফুনা আন্নাল মাউতা হাক্কুন, এই কথা তোমরা জানো মৃত্যু সত্যি একদিন হবে। আমি নিজেও থাকবো না, আপনারা থাকবেন না। আমার নবী বিশ্ব নবী তিনিও চলে গেলেন। ইন্তেকালের কয়েকদিন পূর্বে উহুদ প্রান্তে তিনি চলে গেলেন, যেখানে হানজালা শুয়ে আছে, উসাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে, আমিরে হামজার মতো সাহাবী শুয়ে আছে, আমর ইবনুল জামূহের মতো সাহাবী শুয়ে আছে, মুসাব বিন উমাইরের মতো সাহাবী শুয়ে আছে। আল্লাহ নবীকে আদর করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, আতাকুম মা তুআদুন গাদান মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। ও আমার সাহাবীরা যারা এখন উহুদ প্রান্তে শুয়ে আছো, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহর ওয়াদাগুলো তোমরা পেয়েছো। অচিরেই আমি নবী দুনিয়া থেকে বিদায় নিব, তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর ওয়াদাগুলো আমি নবীও পেয়ে যাব। ইন্তেকালের আগে নবীজি সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, মান কানাত মিন কিবালি মাযলামাত, কারো উপরে যদি একটি পরিমাণ জুলুম করে থাকি, ফালিয়াতাসমিনি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর হিসাবের আগে আমার কাছ থেকে তোমরা হিসাব নাও। কিয়ামতের দিন তোমরা কেউ আমার বিপক্ষে দাঁড়িও না, এখনই হিসাব নাও। সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, নিজে না খেয়ে আপনি খাইয়েছেন, পেটের মধ্যে পাথর বেঁধেছে, ঘুম থেকে জাগ্রত হলে চাঁদের দাগ পিঠের মধ্যে পড়ে যেত। সুখ শান্তি জীবনে আপনি চান না, আখিরাতের জন্য সব আপনি ত্যাগ করেছেন। আমাদেরকে এত মায়া করেছেন, কেমন করে আপনি জুলুম করবেন? একটু শিক্ষা নেন। ওয়া আনতুম তা'রিফুনা আন্নাল মাউতা হাক্কুন, এই কথা আমরা জানি, নিশ্চিত নিশ্চিত একদিন আমাদের মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি নেই না, ঠিক না বেঠিক? কয় নাম্বার গেল? মাশাআল্লাহ, বাকি আছে লিল্লাহি তাকবীর। কয়টা? একেবারে শেষ। কি না কি কিনা বুঝলাম না ভাইজান, কি না? রাত বাজে 12টা। এটা জিজ্ঞাসা করে তো বিপদে পড়েছে। আরে মুসলমান, কত নেতার দাফন দেখলাম, দাফন হওয়ার সময় রাষ্ট্রীয় অনেক সম্মাননা ছিল, স্যালিউট ছিল, রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়েছে, কিন্তু মরে যাওয়ার পরে ওই মানুষগুলাকে কেউ মনে রাখে নাই। এমন অনেক মানুষের দৃষ্টান্ত এখনো আছে না?
কি জীবন গড়লে। وأنتم تدفنوا موتاكم মৃতদেরকে তোমরা দাফন করো ولن تستعدوا ولن تستعبروا منهم কিন্তু ওই মৃতকে দাফন করার পরে একটা বার শিক্ষা নাও না আমি যদি তার মতো হয়ে মারা যায় আমাকেও কেউ মনে রাখবে না, ঠিক না বেঠিক? কি জীবন গড়লে। আরে মুসলমান, এমন মানুষ মারা যায় তার নেতা কর্মী পর্যন্ত একটাবারের জন্য মনে করে না, ঠিক না বেঠিক? আর এমন মানুষ আছে মারা গেছে কত আগে, কিন্তু তাদের কথাটা মনে হলেই মনে হয় তারা যেন আমাদের মাঝে আছে। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, আহমদ বিন হাম্বল, ওনাদের নামটা যখনই আমরা উচ্চারণ করি মনে করি জীবিত। জোরে বলেন আল্লাহু আকবার। ওনাদের কথা বললাম অনেক আগের মানুষ। এবার যদি আসি সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ, হাসানুল বান্না রাহিমাহুল্লাহ, ওনাদের কথা মনে হলেই মনে হয় ওনারা যেন জীবিত, ঠিক কিনা? এই যে দৃষ্টান্তগুলো আমাদের চোখের সামনে, এই দৃষ্টান্তগুলো থেকে শিক্ষা নেন। আপনি যদি ইসলাম মানেন, দাফন যখন করছেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন। আপনাকেও একদিন লাশ হয়ে যেতে হবে, আপনার জারি জুরি বন্ধ হয়ে যাবে, আপনি লাশ হয়ে যাবেন। মানুষ আপনার নাম ধরবে তো দূরে থাক, নেতা বলা তো দূরে থাক, নাম ধরা তো দূরে থাক। মানুষ বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখন হবে, জানাজা কখন হবে, দাফন কাফন কখন হবে।